আমাদের আজকের কনসেপ্টটা হলো M1, M2, M3 ও M4 ধারণাগুলোর ব্যাখ্যা। এক্সপ্লেনেশন অফ দ্য কনসেপ্ট M1, M2, M3, M4 কম্পোজিশন অফ সাপ্লাই অফ মানি। মানে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে M1, M2, M3, M4 এই ডিটেলসে এগুলোর ব্যাখ্যা করতে হবে। কোনো নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে লেনদেনে ব্যবহৃত সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিকে কি বলা হয়ে থাকে? অর্থের যোগান বলা হয়ে থাকে। এটা আমরা আগেও পড়েছি, এখনও পড়তেছি। কোনো নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে লেনদেনে ব্যবহৃত সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিকে কি বলা হয়ে থাকে? অর্থের যোগান বলা হয়ে থাকে। অর্থের যোগান যেসব উপাদান নিয়ে গঠিত, আমাদের অর্থের যোগানটা যেসব উপাদান নিয়ে গঠিত হয় তাদেরকে M1, M2, M3 ও M4 এইরূপ বিভিন্ন নামে চিহ্নিত করা যায়। M1, M2, M3, M4 এইসব বিভিন্ন নামে চিহ্নিত করা যায়। যেমন দেখো হচ্ছে আমাদের M1 কনসেপ্ট। M1-এ কি বলেছে? M1 হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মুদ্রা তথা বাজারে প্রচলিত কাগজের মুদ্রা, ধাতব মুদ্রা এবং বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত কি চাহিদা আমানতের সমষ্টিকে M1 বলা হয়ে থাকে। আমাদের কিন্তু ব্রিফ কোশ্চেন আসবে M1টা কি? M1 হচ্ছে আমাদের উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মুদ্রা, যেটাতে তরলতা বেশি, যেখানে আমরা চাইলে যে কোনো সময় যে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারি এই M1-এর মাধ্যমে। M1টা হচ্ছে কি? PC প্লাস MC প্লাস DD। M1-এর উপাদানগুলো হচ্ছে PC প্লাস MC প্লাস DD। M1 হচ্ছে এটা আমাদের শক্তিশালী মুদ্রা বা সংকীর্ণ মুদ্রা। এইখানে M1-এর অর্থে দেখো M1 কি হচ্ছে? PC হচ্ছে কাগজের মুদ্রা, আর M1 হচ্ছে অর্থের যোগান, MC হচ্ছে ধাতব মুদ্রা এবং DD হচ্ছে চাহিদা আমানত। DD হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের যে চাহিদা আমানতটা থাকে, যখন আমরা চাহিদা মাত্র ব্যাংক আমাদেরকে এই টাকা দিতে বাধ্য থাকে, এটা হচ্ছে আমাদের চাহিদা আমানত। ব্যাংকের নোট, দ্বিতীয়ত কাগজি নোট, তারপর হচ্ছে তোমার ধাতব মুদ্রা, এগুলো হচ্ছে আমাদের M1-এর উপাদান। M1-এর মূল থিম বা মূল উপাদানই হচ্ছে আমাদের PC প্লাস MC প্লাস DD। এটা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তথা বাজারে প্রচলিত কাগজের মুদ্রা। M1 হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা। দ্বিতীয় হচ্ছে M2। আমাদের দ্বিতীয় M2 হচ্ছে M2 কনসেপ্টটা কি? M1-এর সাথে কি হয়? স্বল্পমেয়াদী আমানতটা যোগ করা হয় M1-এর সাথে। M1 তো বললাম, M1 হচ্ছে তারল্য, যেটাতে তোমার সহজেই লেনদেন করা সম্ভব হয়, কাগজি নোট যেটা বাজারে প্রচলিত থাকে। দ্বিতীয়ত হচ্ছে তোমার কয়েন। তৃতীয়ত হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানতের সমষ্টি হচ্ছে M1। দ্বিতীয়ত M2 হচ্ছে M1-এর সাথে স্বল্পমেয়াদী যে আমানতটা যুক্ত হয়, বাণিজ্যিক ব্যাংকেরই স্বল্পমেয়াদী যে আমানতটা আমাদের সৃষ্টি হয়, সেটা হচ্ছে M1-এর সাথে যোগ করে অর্থের যোগান হিসেব করলে তাকে M2 বলা হয়। M2 হচ্ছে M1-এর সাথে মেয়াদি আমানত, স্বল্প মেয়াদি আমানত, কিন্তু আবার দীর্ঘমেয়াদী আমানত না, স্বল্প মেয়াদি আমানত যোগ করে অর্থের যোগান হিসাব করলে তাকে M2 বলে। অর্থাৎ M2 সমান কি হচ্ছে? M2 হচ্ছে আমাদের M1 প্লাস DS। M1 বা DS, M2-র উপাদান হচ্ছে আমাদের M1 DS। M1 DS হচ্ছে স্বল্পমেয়াদী আমানত, DS-টা হচ্ছে আমাদের এই স্বল্পমেয়াদী আমানত। M1 গেল, M2। এখন হচ্ছে আমাদের M3 উপাদানটা কি? আবার আমাদের এটাকে পার্ট বাই পার্ট করে পড়তে হবে। M1, M2, M3 হচ্ছে M2 এর সাথে দীর্ঘমেয়াদী আমানত। দেখো M1 হচ্ছে প্রচলিত মুদ্রা, আর M2-তে হচ্ছে মেয়াদি আমানতটা যোগ হয়, আর M3টা হচ্ছে দীর্ঘমেয়াদী আমানত। M3-তে দীর্ঘমেয়াদী আমানতটা অ্যাড হয়ে থাকে। স্থায়ী আমানত যোগ করে অর্থের যোগান নির্ণয় করলে তাকে M3 বলা হয়ে থাকে। আমাদের M3-তে হয় কি? দীর্ঘমেয়াদী আমানত, স্থায়ী আমানত, 3 বছর, 5 বছর, 10 বছর, এইরকম যে আমানতগুলি আমরা বাণিজ্যিক ব্যাংকে জমা রাখি, সেই জমাকৃত যোগানটাই হচ্ছে আমাদের অর্থের যোগান, সেটা হচ্ছে M3 বলে। M3-তে কি থাকে দেখো? M3 সমান M2 প্লাস D2, যেখানে D2 হচ্ছে কি? দীর্ঘমেয়াদী আমানত। এই DS হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী আমানত, আর D2 হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী আমানত। এটা হচ্ছে M3। এখন হচ্ছে আমাদের M4টা কি দেখো? M4 হচ্ছে M3-এর সাথে স্বল্প তারল্য সম্পদ, ট্রেজারি বিল। M3 কি? M3 এর সাথে স্বল্প তারল্য সম্পদ হচ্ছে ট্রেজারি বিল, সঞ্চয়পত্র।
ট্রেজারি বিল থাকে, সঞ্চয়পত্র থাকে, বিভিন্ন প্রকারের বন্ড থাকে ইত্যাদি যোগ করে অর্থের যোগান নির্ধারণ করা হলে তাকে M4 বলা হয়। M3 মানে M3 হচ্ছে M4 হচ্ছে M3 এর সাথে স্বল্প তারল্য সম্পদ, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, বিভিন্ন প্রকারের বন্ড ইত্যাদি যোগ করে অর্থের যোগান নির্ধারণ করা হলে তাকে M4 বলে। অর্থাৎ M4 এর ভিতরে কি উপাদানগুলো থাকে দেখো, M4 এর ভিতরে থাকে M3 প্লাস M0, যেখানে M0টা হচ্ছে আমাদের কি অন্যান্য তারল্য সম্পদ। অন্যান্য তরল সম্পদটা কি ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, বিভিন্ন প্রকারের বন্ড ইত্যাদি এগুলো যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের M4। M1 হচ্ছে লিকুইডিটি, আর M2 হচ্ছে তোমার স্বল্প মেয়াদি কিছু আমানত থাকবে, M3-তে থাকবে হচ্ছে দীর্ঘমেয়াদী আমানত, আর M4-তে থাকবে হচ্ছে আমাদের সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, বিভিন্ন প্রকারের বন্ড ইস্যু করে এগুলো হচ্ছে আমাদের M4 বা আমাদের অর্থের যোগান। কাজেই দেখা যাচ্ছে হচ্ছে কি M1, M2, M3 এবং M4 প্রভৃতি উপাদানের সমন্বয়ে অর্থের মোট যোগান গঠিত হয়ে থাকে। যে M1, M2, M3 এবং M4 মিলেই আমাদের অর্থের মোট যোগানটা আসে। অর্থের মোট যোগানটা এই M1, M2, M3 এর মাধ্যমেই গঠিত হয়। অর্থাৎ তাহলে অর্থের মোট যোগানটাকে আমরা কিভাবে লিখতে পারি? অর্থের মোট যোগানটাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। অর্থাৎ দেখো M সমান M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4, এটা হচ্ছে আমাদের টোটাল অর্থের যোগান। এটুকু হচ্ছে আমাদের টোটাল অর্থের যোগান। এই হচ্ছে আমাদের সাপ্লাই অফ মানি, এটা হচ্ছে আমাদের অর্থের যোগান। এইভাবে আমাদেরকে M1, তারপর হচ্ছে M2, M3, M4 এগুলো সুন্দরভাবে উপস্থাপন করে ডিটেলসে লিখে তারপর আমাদেরকে সংজ্ঞাটা পরিবেশন করতে হবে। আল্লাহ হাফেজ।